মিসাইল শুধু একটা রকেট নয়, এটা আধুনিক প্রযুক্তির এমন একটি সিস্টেম যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিজে নিজেই পৌঁছাতে পারে। আজ আমরা জানব মিসাইল কি, কিভাবে কাজ করে, কত ধরনের মিসাইল আছে এবং হাইপারসনিক, সুপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পার্থক্য। প্রথমে শুরু করি মিসাইল কি। সহজভাবে বললে মিসাইল হলো একটি গাইডেড রকেট সিস্টেম। মানে এটা শুধু সামনে এগিয়ে যায় না, বরং নির্দিষ্ট টার্গেটকে অনুসরণ করে আঘাত করতে পারে। একটা মিসাইলের ভেতরে সাধারণত 4টি প্রধান অংশ থাকে: গাইডেন্স সিস্টেম, ইঞ্জিন, ওয়ারহেড এবং কন্ট্রোল সিস্টেম। এখন দেখা যাক মিসাইল কিভাবে কাজ করে। যখন একটি মিসাইল লঞ্চ করা হয় তখন প্রথমে এর ইঞ্জিন জ্বলে ওঠে। এই ইঞ্জিন থেকে প্রচণ্ড থ্রাস্ট তৈরি হয়, যা মিসাইলকে দ্রুত গতিতে সামনে এগিয়ে নিয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গাইডেন্স সিস্টেমের কাজ। এই সিস্টেম জিপিএস, রাডার বা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে টার্গেটের অবস্থান নির্ধারণ করে। কন্ট্রোল সিস্টেম মিসাইলের দিক পরিবর্তন করে যাতে এটি সঠিক পথে চলতে পারে এবং লক্ষ্যবস্তুতে পৌঁছায়। যখন মিসাইল তার লক্ষ্যবস্তুতে পৌঁছে যায় তখন ওয়ারহেড সক্রিয় হয় এবং আঘাত হানে। এবার আসি মিসাইল কত প্রকার। মিসাইলকে বিভিন্নভাবে ভাগ করা যায়, তবে সবচেয়ে সাধারণ ভাগ হল লঞ্চ সিস্টেম অনুযায়ী এবং স্পিড অনুযায়ী। লঞ্চ সিস্টেম অনুযায়ী সারফেস টু সারফেস মিসাইল মাটি থেকে ছোড়া হয় এবং মাটির লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারফেস টু এয়ার মিসাইল মাটি থেকে আকাশের লক্ষ্যবস্তু যেমন বিমান ধ্বংস করতে ব্যবহৃত হয়। এয়ার টু এয়ার মিসাইল একটি বিমান থেকে আরেকটি বিমানকে আঘাত করতে ব্যবহৃত হয়। সাবমারিন লঞ্চড মিসাইল পানির নিচ থেকে ছোড়া হয় এবং দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এখন আসি স্পিড অনুযায়ী মিসাইলের ধরন। প্রথমে আছে সাবসনিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে ধীরে চলে। এরপর সুপারসনিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে দ্রুত, সাধারণত ম্যাক 1 থেকে ম্যাক 5 পর্যন্ত। সবচেয়ে উন্নত হল হাইপারসনিক মিসাইল, যা ম্যাক 5-এর বেশি গতিতে চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করা সক্ষম। এবার আসি ব্যালিস্টিক মিসাইলের কথায়। ব্যালিস্টিক মিসাইল অন্যদের থেকে আলাদা। এটি প্রথমে রকেটের সাহায্যে মহাকাশের কাছাকাছি উঠে যায়, তারপর একটি নির্দিষ্ট আর্ক বা ট্র্যাজেক্টরি অনুসরণ করে নিচে নেমে আসে। এই ধরনের মিসাইল সাধারণত অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যবহৃত হয়। অন্যদিকে সাধারণ গাইডেড মিসাইল বা ক্রুজ মিসাইল নিম্ন উচ্চতায় ওড়ে এবং টার্গেটের দিকে সরাসরি যায়। হাইপারসনিক মিসাইল আরও উন্নত। এটি খুব দ্রুত এবং আনপ্রেডিক্টেবল মুভমেন্ট করতে পারে, যার কারণে এটি ডিটেক্ট করা অনেক কঠিন। মিসাইল প্রযুক্তি আজ এতটাই উন্নত হয়েছে যে এগুলো রিয়েল টাইম ডেটা নিয়ে নিজের পথ পরিবর্তন করতে পারে, বাধা এড়াতে পারে এবং অত্যন্ত নির্ভুলভাবে টার্গেটে আঘাত করতে পারে। তবে মনে রাখতে হবে, এই প্রযুক্তি যতটা শক্তিশালী ততটাই দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। সংক্ষেপে, মিসাইল হল আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ, যেখানে ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সিস্টেম একসাথে কাজ করে। এবং ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে, আরও দ্রুত, আরও স্মার্ট এবং আরও নির্ভুল হবে।